মর্নিং বন্ধুরা, সকালবেলায় আমার শুরু হয়ে গেছে কাজ, কিন্তু তার আগেই আজকে একটা বিশেষ জিনিস আছে যেটা তোমাদের নাকি দেখাবো। ভোরবেলা ঘুম থেকে উঠেই এসেছে আমার রক্ত নিতে। কারণ হচ্ছে আমার 3 মাস বাদে যে ব্লাড টেস্ট হয়, সেই ব্লাড টেস্টের জন্য ওরা ডাক্তার বলেছে যে রক্ত দিতে হবে। সেই জন্য সকালবেলায় নিয়ে গেল বাস, রক্ত দিলাম একেবারে শক্ত হয়ে। আমি আর কি করব বলো, কিছু তো করার নেই, ডাক্তার যেটা বলেছে সেটা তো শুনতেই হবে। আর আমি যা এমনিতেই ছুঁচকে ভয় পাই, কিন্তু জানো আগে খুব ভয় পেতাম, আগে ইঞ্জেকশন দেখলেই কাঁদতাম, কিন্তু এখন না আস্তে আস্তে শুয়ে গেছে, কারণ এতগুলো অপারেশন তো এবারে, যার জন্য আমি এখন আর সেই ভয়টা পাই না, যেই ভয়টা নাকি আগে পেতাম। যাকে আর কি করব, ব্লাডটা দিয়েই দিলাম। তারপর শুরু করলাম রান্না। আর রান্না আজকে সেটা হচ্ছে নিরামিষ রান্না। অনেক কিছুই করেছি, কিন্তু তোমাদের আজকে দেখাবো চাল কুমড়োর তরকারি। চাল কুমড়ো আমি প্রথমে চাল কুমড়োটা কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবারে আমি না কড়াইয়ে তেল দিয়ে মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভীষণ সুন্দর লাগবে। আর মুগ ডাল দিব। আর কিন্তু কোনো মশলা আর আমি দিই না, এখানে দিলাম আমি পাঁচফোড়নটা একটু ভাজা হবে, ততক্ষণ একটুখানি নেড়ে নিই। আর তারপরে তো চাল কুমড়োগুলো আছেই, চাল কুমড়োগুলো এক এক করে ছেড়ে দেব, এবং ছেড়ে দিয়ে তারপরে আমি না কোনো মশলা চাল কুমড়োর এই তরকারিটাই দিই না, কিন্তু তাতেই না খেতে ভীষণ ভালো লাগে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলে তো আর কথাই নেই, খাওয়ার সময় মেখে খাবো। তবে গুঁড়ো লঙ্কা আমি দিই না, আমার ভালো লাগে না। আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি। তারপরে আমি নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করে তারপরে আমি কি করব জানো, সেটাকে ঢেকে রাখবো। ঢেকে 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 আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে করতে হবে। যে খুব বেশি আঁচ দিয়ে করলে না ভালো হবে না তেমন, একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে করলে ডালগুলোও ভালো সেদ্ধ হবে, যে ডালটা দিয়েছিলাম, খেতেও খুব ভালো হবে। দেখো এবারে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে এই দেখো আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, কারণ এটা চাল কুমড়ো যেহেতু জল জাতীয় জিনিস, সুতরাং এটা মিষ্টি দিলে একটু খেতে ভীষণই ভালো লাগবে। আমি না আজকে করেছিলাম সেটা হচ্ছে ডাল করেছিলাম, তারপরে তোমার আর কালকে এখানে নেমন্ত্রণ খেলাম, সেই নেমন্ত্রণের একটুখানি ছবি আর কি তোমাদের জাস্ট দেখালাম। পুরো তৈরি হয়ে গেছে, এবার টিফিন বেড়ে দিয়েছি, মেয়ে আর বর দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে। আর আজকে যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে ডাল, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি, আর পটল ভাজা করেছি, আর চাল কুমড়োর তরকারি। বাস মেয়ে আর বর দুজনে মিলে বেরিয়ে গেল। আছি এখন আমি আর ছেলে। এবার বেলায় আবার ছেলে বেরোবে, থাকবো একা আমি। এই দেখো আমি কাছে দিয়ে ছবি তুলছি, ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি ঠিক ক্যামেরা বন্দি করে রেখেছি ওদের যাওয়ার ছবিটা। তো ওরা বেরিয়ে গেল, তারপরে আমি স্নান করে ঠাকুর এখানে দিয়ে নিলাম, ঠাকুরকে পুজো করে নিলাম আর কি। তারপরে বিছনাপত্র সমস্ত গুছিয়ে রাখলে হবে কি, আমার ছেলে চারিদিকে বই খাতা, এখানে জামা প্যান্টগুলো, আর ও স্কুল থেকে এলে তারপরে আমি ধুয়ে দিই তো। আর এখানে পর্দা যেগুলো কিছু পর্দা আজকে কেচে বাইরে মেলেছি, আর এখানে রোদেও দিয়েছি। রোদ কোথায়, এখন তো মেঘলা, বৃষ্টিও নেই, কিন্তু মেঘলা মেঘলা আকাশ। আর এখানে ছেলের জন্য টিফিনে আমি সুজি করে দিচ্ছি। আজকে আমি ছেলেকে বললাম, বাবা তোকে পরোটা আর সুজি দিয়ে দেবো। আর পরোটাটা না বেশি করে দিচ্ছি, আমি যে কোনো টিফিন আগেও বলেছি আমি বেশি করে দিই, কারণ ওর বন্ধুরা খায় তো, সেই জন্য সবাই মিলে ভাগ করে খাওয়ার জন্য ছোটোবেলা থেকে আমি একটু বেশি করে টিফিন দিচ্ছি। 4খানা পরোটা আমি দিয়েছি, আমি বলেছি বাবা বন্ধুদের দিয়ে সকলকে দিয়ে তুমি খাবে। আর এখন তো অন্য স্কুল, এখনও অন্য বন্ধু অনেক হয়েছে, এবং তারাও এসে বসে টিফিন খায়। আমার ভীষণ ভালো লাগে, এই শিক্ষাটা আমি আমার ছেলেকে ছোটোবেলা থেকে দিয়েছি, মেয়েকেও দিয়েছি, এবং
আমি একা কখনোই ওর টিফিন দিইনি, আমি যা কিছু দিয়েছি সবই বন্ধুরা সঙ্গে করে। আর এই যে শাড়িটা, এটা দিয়েছে আমার দেওর, সেদিন নিমন্ত্রণ করেছিলাম রবিবার, এটা আমার মেয়েকে দিয়েছে। শাড়িটা কালারটা ভীষণই সুন্দর, আমার শাড়িটা তো আরও সুন্দর। তো এত সুন্দর কালার আমার ভীষণই ভালো লেগেছে। দেখো এই শাড়িটা দিয়েছে আমার মামা শ্বশুর মেয়ে। আর বেশি কথা বলছি না, টাটা।